আসসালামু আলাইকুম। চিকেন বিরিয়ানির খুব সহজ একটা মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করছি এই রমজানে ইফতারিতে এই ধরনের রেসিপিগুলা আপনারাও ট্রাই করবেন। আমি ইফতারিতেই তৈরি করেছিলাম, ভীষণ মজা হয়েছিল বিরিয়ানিটা। আজকের বিরিয়ানিটা আমি এতটা তাড়াতাড়ি আর এতটা ঝটপট করে রান্না করেছি যে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এটা খেতে যে এতটাই টেস্টি হয়েছে সেটাও বলে বোঝাতে পারবো না। আজকের ভিডিওটা আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এরকম ইয়াম্মি ইয়াম্মি বিরিয়ানি রান্না করে আপনারা ইফতারিতে বা সেহরিতে খেতেই পারেন। আর আমার বাচ্চাদের ভীষণ প্রিয়, আমার মনে হয় সব বাচ্চাদেরই খুব প্রিয় চিকেন বিরিয়ানি। তো চলুন আজকের রেসিপিটা শুরু করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। বিরিয়ানিটা রান্না করার জন্য চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো তেল। আর এর মধ্যে এখন আমি আলুগুলাকে ভেজে নিব। আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলাকে ভেজে নিতে হবে। আর এই আলুগুলা বিরিয়ানিতে খেতে খুব ভালো লাগে। আমার বাচ্চারা বিরিয়ানির ভিতরে এই আলু দিলে এত খেতে পছন্দ করে যে বলে বোঝাতে পারবো না। আলুগুলাকে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আলুগুলা একটু সিদ্ধ হয়ে গিয়েছে, আর যতটুকু সিদ্ধ হয়নি ততটুকু হচ্ছে বিরিয়ানি দমে রাখলে সিদ্ধ হয়ে যাবে। এখন হচ্ছে আমি এর মধ্যে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আর কোনো ধরনের তেল ইউজ করিনি, এই তেলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এই পেঁয়াজ কুচিটাকে আমি বেরেস্তার মতো করে ভেজে নিব। ভেজেও নিয়েছি, বাট এখান থেকে আমি কোনো বেরেস্তা উঠিয়ে নিব না, কারণ আমার এক্সট্রা বেরেস্তা ভাজা আছে। আর যদি আপনাদের ভাজা না থাকে তাহলে এখান থেকে কিছুটা উঠিয়ে রাখবেন। এখন এখানে 2 কেজি পরিমাণ চিকেন আমি দিয়ে দিলাম। আগে থেকে কেটে ধুয়ে রাখা ছোট ছোট পিচ করা, টুকরা টুকরা পিচ করা এই চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম পিঙ্ক সল্ট। এখানে আপনারা যে কোনো ধরনের লবণই ইউজ করতে পারেন, তবে পিঙ্ক সল্টটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এখন দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দেবো রসুনের পেস্ট। আর রসুনের পেস্ট দেওয়ার পরে আবারও ভালো করে মাংসটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। রসুনের পেস্ট দিয়েছি 3 টেবিল চামচ। আর এই মাংসটাকে আমি পেঁয়াজের বেরেস্তার সাথে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার কারণে এর মধ্যে যে পানিটা ছিল সে পানিটা বের হয়ে কিছুটা শুকিয়েও গিয়েছে। আর এখন এই রসুন দেওয়ার পরে আবারও খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। আদা রসুনের সুন্দর একটা ফ্লেভার আসবে ভালো করে কষিয়ে নিলে। এখন এই আদা রসুনটাকে ভালো মতো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব শুকনা গুঁড়া মশলা। 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। এবার দিয়ে দিব 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব কাঁচামরিচ। আমি বিরিয়ানিতে কোনো সময় শুকনা মরিচ ইউজ করি না, সব সময় কাঁচামরিচটা দিই। তো আপনারা আপনাদের টেস্ট অনুসারে মরিচটাকে দিয়ে দিবেন। আমি এখানে কাঁচামরিচ দিয়েছি প্রায় 10-12টা, ফালি ফালি করে কেটে দিয়েছি। এখন আবারও খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। প্রতিটা স্টেপে এই মাংসটাকে ভালো মতো কষিয়ে নিলে বিরিয়ানির টেস্ট কিন্তু অসাধারণ আসে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব টক দই। মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ টক দই আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম প্যাকেট বিরিয়ানি মশলা। এখন আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 1 প্যাকেট মশলা আমি এখানে দিয়ে দিলাম। এখন ভালো করে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মাংসটা কষানোর সময় আমি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ পানি দিয়েছিলাম, সেটা আসলে ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। যাই হোক, আমি বলেই দিলাম। তো যখন দেখবেন ঝোলটা এই পর্যায়ে আছে তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিবেন। এখন বিরিয়ানিটাকে ফুল সেট করে নিতে হবে। এখন আগে থেকে 70% সেদ্ধ করা পোলাও চালটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি চিনি গুঁড়া পোলাও চাল আগে থেকে 70% সিদ্ধ করে রেখেছিলাম, সেটাকেই এখন দিয়ে দিলাম। এরপরে এর উপরে পোলাও চালের যে 70% সিদ্ধ করা ভাতটা আমি রেখে দিলাম, সেই ভাতটাই কিছুটা আমি জর্দা কালার দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। এতে করে একটু সুন্দর কালার আসে বিরিয়ানিতে। এখন এর উপরে কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি, আর আগে থেকে ভেজে রাখা বেরেস্তা দিয়ে দিব। তো সব কিছু দিয়ে সুন্দর করে আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ দমে রেখে দেব, মিনিমাম আধা ঘন্টা। এরপরে আমি এখানে দিয়ে দিব গাওয়া ঘি। গাওয়া ঘিটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না। এখন আমি এখানে 4 চা চামচের মতো গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। গাওয়া ঘিটা দেওয়ার পরে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 30 মিনিটের জন্য, একেবারে লো হিটে, চুলার একদম লো হিটে। তো আমি এখানে 4-5 চা চামচের মতো গাওয়া ঘি দিয়েছি। এখন ঢেকে রেখে দিলাম। ঢাকনাটা খুললাম, এত সুন্দর একটা ঘ্রাণ আসছে, কি যে বলবো আপনাদের, বলে বোঝাতে পারবো না।
এখন এটাকে মিশিয়ে নেওয়ার পালা। বিরিয়ানিটা যখন মিক্স করছিলাম তখন এত বেশি ঘ্রাণ আসছিল আর এত সুন্দর একটা ফ্লেভার আসছিল যে বলে বোঝাতে পারবো না। বিরিয়ানি তৈরি করার মশলা আমার এই কুকিং চ্যানেল গৃহসুখনে কিন্তু রেসিপি দেওয়া আছে কিভাবে মশলাটা তৈরি করতে হয়, বাট আমার কাছে আসলে রেডিমেড মশলাটাই ছিল, আমার কাছে নিজে হাতে তৈরি করা মশলাটা ছিল না। তবে আপনারা যদি চান দেখতে তাহলে আমার কুকিং চ্যানেল গৃহসুখনেই দেওয়া আছে, দেখে নিতে পারেন। তো এই তো হচ্ছে আমার মজাদার চিকেন বিরিয়ানি, সেই রকম টেস্টি হয়েছে আজকের বিরিয়ানিটা। তো আপনারা কিন্তু ইফতারিতে বা সেহরিতে এরকম বিরিয়ানি রান্না করে খেতেই পারেন, আর বাচ্চারা খুব পছন্দ করে। এজন্য আমি বিরিয়ানি রান্না করলে একটু বেশি রান্না করি যেন পরের দিনও বাচ্চারা কিছুটা খেতে পারে। আমার বাচ্চারা বিরিয়ানি খেতে খুব পছন্দ করে, ভীষণ পছন্দ করে, যার কারণে আমি বিরিয়ানি রান্না করলে একটু বেশি করে রান্না করি। আর এখন দেখেন বিরিয়ানিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন আমি এটাকে একটা বড় থালিতে তুলে নিচ্ছি ইফতারির জন্য। এরকম বিরিয়ানি ইফতারিতে থাকলে আর কি লাগে। এত টেস্টি হয়েছে বিরিয়ানিটা যে আমি আসলে বলে বোঝাতে পারবো না। আমি যেভাবে দেখিয়েছি এভাবে যদি আপনারা রেডি মশলা দিয়ে মানে দোকানের মশলা দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু এরকম টেস্টি বিরিয়ানি আপনারাও খেতে পারবেন। আর অবশ্যই এখানে ঘিটা স্কিপ করা যাবে না। আর আমি একটা কথা বলতে ভুলেই গেছিলাম যে আজকে আমি কতটুকু পরিমাণ চাল নিয়েছি। আজকে আমি চাল নিয়েছিলাম 700 গ্রাম, আর 700 গ্রাম চালটাকে আমি 70% ফুটিয়ে নিয়েছিলাম, আর মুরগির মাংস নিয়েছিলাম 2 কেজি পরিমাণ। তো এই তো আজকের আমার সুস্বাদু বিরিয়ানি রান্না হয়ে গেল, আর এত সুন্দর একটা ঘ্রাণ আসছে, আর বিরিয়ানিটা এতটা ঝরঝরা হয়েছে দেখেই বুঝতে পারছেন যে কতটা ঝরঝরা হয়েছে। আর এখন আমি এখানে কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। পেঁয়াজের বেরেস্তা আমার বাচ্চারা খেতে খুব পছন্দ করে। আমার কাছে এই বিরিয়ানিটা মানে এতটাই ভালো লেগেছিল যে মনে হচ্ছিল যে আপনাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করা উচিত। ঝটপট এরকম চিকেন বিরিয়ানি রান্না করে আপনারা কিন্তু ইফতারিতে খেতেই পারেন। আর বাইরে তৈরি বিরিয়ানির থেকে ঘরে তৈরি বিরিয়ানি অনেক বেশি স্বাস্থ্যকর। আজকের বিরিয়ানির সাথে আমি আরও কিছু তৈরি করেছিলাম, সেটা হচ্ছে রায়তা সালাদ। রায়তা সালাদের রেসিপিও দেওয়া আছে আমার কুকিং চ্যানেল গৃহসুখনে। আরও তৈরি করেছিলাম চিকেন ফ্রাই, চিকেন ফিঙ্গার ফ্রাই সেগুলো করেছিলাম, আর স্কোয়ার শেপের চিকেন ফ্রাই করেছিলাম। এর ভিডিওটা কিন্তু আমি গতকালই আপনাদের সাথে শেয়ার করেছি। তো এটাই ছিল ইফতারিতে আয়োজন। সব দিনে ইফতারিতে ভাজা পোড়া খেতে ভালো লাগে না, মাঝে মাঝে এরকম আইটেম খেতেও খুব ভালো লাগে। আর বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে দেখেন, যেমন ঝরঝরা হয়েছে তেমন টেস্টি হয়েছে। আর রায়তা সালাদের সাথে বিরিয়ানি থাকলে আর কি লাগে। আরও আছে মজাদার চিকেন ফ্রাই, আর এই চিকেন ফ্রাইগুলো এতটা টেস্টি হয়েছিল মানে বলে বোঝাতে পারবো না। এই রেসিপি কিন্তু অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা চাইলেই এরকম করে চিকেন ফ্রাই করে খেতে পারেন। আর রায়তা সালাদ সেটা তো মানে অসম্ভব টেস্টি আর স্বাস্থ্যকর। রায়তা সালাদ প্রচুর হেলদি একটা আইটেম। আজকের ইফতারির প্রতিটা খাবারই অনেক বেশি সুস্বাদু ছিল এবং অনেক বেশি স্বাস্থ্যকর ছিল। ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার বাচ্চাদের জন্য, আমার পরিবারের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন। আর এই রমজান মাসে প্রত্যেকের জন্য অনেক বেশি দোয়া করা উচিত। আবার ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে, কথা হবে পরের ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফিজ।